সোনিয়া, আমি চলে আসছি। ম্যাডাম শেষ। আরে বাহ, আমি তোরে যা ভাবছি তুই তো এর চেয়েও বেশি ডিয়ারিং রে। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম, একবার ধরছি শেষ। আরে ম্যাডাম গ্রামের ছেলে তো বডি বেশি, আমরা দিছি শেষ হয়ে গেছে না। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা জানার ছিল, স্যারের কি লিগে মারছেন? এটা জানা কি তোর খুব বেশি জরুরি? না ম্যাডাম জরুরি না, কিন্তু আমার হাতে এত বড় কামনা করছি, আমার তো একটু জানার হক আছে। ম্যাডাম একটু বলেন না ম্যাডাম কেন মারছেন? আরে তোকে তো মারার জন্য আমি 3 লাখ টাকা দিচ্ছি, আর আমি কি জন্য মারছি সেটা তোর কাছে বলা জরুরি না। তারপরে তুই জানতে চাইতেছিস, এই জন্য বলতেছি। দাঁড়া, তোর এই সাহেবের যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সে আমাকে নমিনি দিছে, সে মৃত্যুর পর যাতে আমি সুন্দর মতো সবকিছু মালিক হতে পারি। আর তুই তো বোকার মতো আমার সাথে তালে তাল মিলিয়ে তোর সাহেবরে তুই শেষ করে দিলি। এখন কি হয়েছে জানোস? তার যত সম্পত্তি আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছুর মালিক হব আমি। আর তুই যাবি জেলে। এক্ষুনি আমি পুলিশকে ফোন দিয়ে তোকে জেলে দিয়ে দিব। আরে তুই এত লোভ, তুই তো অনেক লোভী। তুই 3 লাখ টাকার লোভ সামলাতে পারলি না। তুই 3 লাখ টাকার জন্য তোর স্যারকে তুই মেরে ফেলবি, আর আমি তোকে যে জেলে দিয়ে দেবো কি জন্য জানোস? কারণ ভবিষ্যতে যাতে তুই আমাকে ব্ল্যাকমেল করতে না পারোস। আমি আবার আগাছা বেশি বাড়তে দেই না, কেটে ফেলি, বুঝছস? আমি এখনই পুলিশকে কল দিয়ে তোকে জায়গা মতো পাঠিয়ে দিতেছি। আমি বলবো যে আমার চোখের সামনে আমার কাজের লোক আমার স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলছে। ম্যাডাম 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 প্লিজ ম্যাডাম এরকম করেন না ম্যাডাম। ম্যাডাম আমি আপনার সাথে, আপনার কথাই আমি স্যারকে মারলাম, আমাকে জেলে দিবেন ম্যাডাম। ম্যাডাম প্লিজ এই কাজ করেন না ম্যাডাম, আপনার কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবো ম্যাডাম। আরে কিসের সমস্যা? সমস্যা তো তোর হবে। সোনিয়া, সমস্যা তো এখন হবে, আমি তো মারা যাইনি। আরে কি রে, তুই না ওরে মেরে ফেললি, সে না মরে গেল, আবার উঠে দাঁড়ালো কিভাবে? আরে ম্যাডাম আমি তো স্যারকে মাইরে দিয়েছিলাম, কিন্তু এটা আপনার চোখের সামনে, কিন্তু স্যার মরে নাই। আমি স্যারকে আগেই বলে দিছি সবকিছু, জানতাম যে আপনি এরকম করবেন। সবকিছু আমি স্যারকে বলে দিয়েছি, আর স্যার আমাকে যেভাবে বলছে আমি ওইভাবেই করছি। এখন ম্যাডাম আপনার কি হবে? আরে তুমি কি মনে করছো সে আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, তুমি যখন 3 লক্ষ টাকা তাকে দিচ্ছ তখনই সে আমাকে ফোন দিয়ে বলে দিচ্ছে যে স্যার এই ঘটনা। আমি তখন বুঝতে পারছি যে তুমি আসলে কি চাও, সেজন্য আমি যেভাবে বলছি সে সেভাবেই করছে। শোনো, তুমি আমার সংসারে আসছো মাত্র 5 বছর, আর ওকে আমি ছোটকাল থেকে, ও আমার এই বাসায়। তুমি মনে করছো তোমার এই 3 লক্ষ টাকার কাছে ও বিক্রি হয়ে যাবে? কখনোই না। আরে তুমি তোমাকে ভুল বুঝতেছো, আমি তো তোমাকে পরীক্ষা করতেছিলাম। তুই এখনো মিথ্যা কথা বলতেছস? হ্যাঁ, আরে তুই তো নিজে বসে থেকে আমাকে মারতে চাইছস, আর তুই এখন বলতেছস তুই কিছুই করস নাই। তোকে আমি ভুল বুঝতেছি, আমার চোখ, আমি নিজে প্রমাণ যে জায়গায়, সেই জায়গায় তুই বলতেছস তোকে আমি ভুল বুঝতেছি। এই ওকে কি করা উচিত? স্যার অনেক আমাকেও বলছে পুলিশ এটা দিও, পুলিশ এটা দেবে। ঠিক আছে, আমি ফোন দিয়ে দিতেছি, ওকে কোথাও যেতে দিবি না। না, নিজে গাড়ি আসবে, ওকে পুলিশে দিয়ে দিবি। ওকে স্যার, তা আপনি যান, আমি বলতেছি। ঠিক আছে।